এতদিন গোটা বিশ্ব দেখেছে আমেরিকা কিভাবে একের পর এক দেশের সরকারকে ফেলে নিজেদের পছন্দের ব্যক্তিকে ক্ষমতায় বসিয়েছে। যেমন বাংলাদেশে হাসিনাকে সরিয়ে ইউনেস্কো বসিয়েছে, পাকিস্তানে ইমরান খানকে সরিয়ে শেহবাজ শরীফকে বসিয়েছে, ভারতে যেমন মোদিকে হটিয়ে তাদের পছন্দের ব্যক্তিকে ক্ষমতায় বসাতে চেয়েছিল, কিন্তু ভারতের ক্ষেত্রে তা সফল হয়নি। আমেরিকা কিভাবে এটা ঘটায় কোনো রকম যুদ্ধ ছাড়া? তা হলো আমেরিকা যে দেশেরও তাদের পছন্দের ব্যক্তিকে বসাতে চাইবে সেই দেশের বিরোধী নেতাদের অর্থ ও কূটনৈতিকভাবে সাহায্য করে এই ঘটনা ঘটায়। সেই একই পথ অবলম্বন করল ভারত। তবে ভারত ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার জন্য নয়, ডোনাল্ড ট্রাম্পের যে শুল্ক নীতি ধারণ করেছে তার মোকাবিলা করার জন্য। তাই ভারত কোনো লুকিয়ে চুরিয়ে নয়, সর্বসমক্ষে একাজ করার জন্য আমেরিকার মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স লবিং ফার্মের সাথে একটি চুক্তি করেছে 3 মাসের জন্য। প্রতি মাসে $75,000 মার্কিন এই দেওয়ার চুক্তি হয়েছে। এর ফলে ভারতের কী লাভ হবে জানুন। এই লবিং ফার্ম ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আলোচনা করবে বাণিজ্য চুক্তি বিষয়ে। এছাড়াও আমেরিকার সংবাদ সংস্থার সাথে একটা সম্পর্ক স্থাপন করবে ভারতের সাথে। সামাজিক মাধ্যমে ডিজিটাল অডিট ও ভারতের সপক্ষে বিভিন্ন প্রচারমূলক কার্যকলাপ চালাবে। কিছুদিন আগে আমেরিকা আবারও একটি সংস্থার সাথে চুক্তি করেছিল ভারত। এই সংস্থাটির নাম হচ্ছে SHW পার্টনার LLC। এই সংস্থা ট্রাম্প প্রশাসনের কাছে গিয়ে ভারতের স্বার্থের ওপর লবি করবে, ভারতের স্বার্থের ওপর কাজ করবে। আমেরিকার লবিং সিস্টেম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমেরিকার প্রশাসনকে বিভিন্ন পদক্ষেপের ওপর। তবে এটি কি ভারতের কোনো গুরুত্বপূর্ণ মাস্টার স্ট্রোক? বিশেষজ্ঞরা মনে করছে এটি একটি বিশাল বড় মাস্টার স্ট্রোক ভারতের ক্ষেত্রে। ভারত কেন মার্কারি লবিং ফার্মকে বাছল? তার কারণ হলো যে সমস্ত ব্যক্তি এই ফার্মের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেই ব্যক্তিগুলি হলো, প্রথম হলো ডেভিড ফিটার, ইনি ছিলেন লুইসিয়ানার রিপাবলিকান সেনেটর। দ্বিতীয় হচ্ছে ব্রায়ান লাঞ্জা, হচ্ছেন 2020 ট্রাম্প প্রশাসনের ট্রানজাকশন সংযোগ ডিরেক্টর। কেভিন থমস ইনি হচ্ছেন নিউ ইয়র্ক স্টেট সেনেটর। এই সমস্ত ব্যক্তিকে ওয়াশিংটনে ভারতের এম্বাসি হায়ার করেছে। কেবলমাত্র ভারতই এই রকম লবি ফার্মে নিযুক্ত করেছে তা নয়, সাউথ কোরিয়া, জাপান এরকম লবিং ফার্ম নিযুক্ত করেছে আমেরিকায়। এই লবিং ফার্মের মাধ্যমে ভারত ট্রাম্প প্রশাসনের মধ্যে ঢুকে পড়তে চাইছে। এ বিষয়ে আরও খবর জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।